আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই নির্যাতিতার ময়নাতদন্ত রিপোর্ট ঘিরে নানা অভিযোগ উঠতে থাকে। ওঠে ময়নাতদন্তে গাফিলতির অভিযোগও। সেই আবহেই এবার আরজিকরে ময়নাতদন্তের গুণমান যাচাই করতে আরও 10টি দেহের ময়নাতদন্ত রিপোর্ট চেয়ে পাঠালো সিবিআই। গত 9ই আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ, গভীর রাতে হাসপাতালের সেমিনার হলে ধর্ষণ ও খুন করা হয় তাকে। আরজিকর হাসপাতালেই সেই মৃতদেহের ময়নাতদন্ত হয়। ঘটনার দিন থেকেই মৃতার ময়নাতদন্ত ঘিরে নানা মহলে শুরু হয় জল্পনা। ময়নাতদন্তে গাফিলতির অভিযোগও তোলেন কেউ কেউ। অথচ এর পরেও তদন্তের স্বার্থে সেই রিপোর্ট একাধিকবার পাঠানো হয়েছে কেন্দ্রীয় ফরেনসিক পরীক্ষাগারে, পাঠানো হয়েছে নানা নমুনাও, কিন্তু বিতর্ক থামেনি। এবার সেই সব অভিযোগ খতিয়ে দেখতে উদ্যোগী হলো সিবিআই। আরজিকরে ময়নাতদন্তের মান যাচাই করতে নির্যাতিতার মৃত্যুর আগে ও পরের 5টি করে দেহের ময়নাতদন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। নির্দেশ মেনে সিবিআইকে মোট 10টি দেহের ময়নাতদন্তের রিপোর্ট পাঠাবেন হাসপাতাল কর্তৃপক্ষ। ওই 10টি রিপোর্টের সঙ্গে আরজিকরে নির্যাতিতার ময়নাতদন্ত রিপোর্ট মিলিয়ে দেখা হবে মৃতার দেহের ময়নাতদন্তে কোনো রকম ইচ্ছাকৃত গাফিলতি করা হয়েছে কিনা। এছাড়া আরজিকরে অন্যান্য দেহের ময়নাতদন্তের ক্ষেত্রে কোনো গাফিলতি হয় কিনা, নমুনায় কোনো রকম কারচুপি কিংবা অদলবদল হয় কিনা, সেসবও খতিয়ে দেখবে সিবিআই। অন্যান্য হাসপাতালের ময়নাতদন্ত রিপোর্টের সঙ্গে আরজিকরের দেওয়া ময়নাতদন্ত রিপোর্ট মিলিয়ে দেখা হবে। গত 9ই আগস্ট আরজিকরে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনা প্রকাশ্যে আসে। আরজিকরেই তার দেহের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল। মাথা, গাল, ঠোঁট, নাক, ডান চোয়াল, চিবুক, গলা, বাঁ হাত, বাঁ কাঁধ, বাঁ হাঁটু, গোড়ালি এবং যৌনাঙ্গে ছিল ক্ষতচিহ্ন। চিকিৎসক পড়ুয়াকে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে রিপোর্টে লেখা ছিল তাও। ধর্ষণের প্রমাণ হিসাবে যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানোর উল্লেখ ছিল সেই রিপোর্টে। পরবর্তীতে সেই রিপোর্টের ভিত্তিতেই এগিয়েছে তদন্ত। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।